শীতের বিদায় লগ্নে রাজরাজেশ্বরী পুজোয় মাতলেন মুর্শিদাবাদ জেলার সুতির বংশবাটি গ্রামের মানুষ। জনশ্রুতি রয়েছে বহু বছর আগে ভয়ঙ্কর এক প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল বংশবাটি গ্রাম। সেই সময় রাজুয়া দিঘি নামে একটি বৃহৎ জলাশয় থেকে দেবী রাজরাজেশ্বরী উঠে এসে গোটা গ্রামকে রক্ষা করেন। তারপর থেকে ওই গ্রামে দেবী দুর্গা হিসেবে পূজিত হয়ে আসছেন দেবী। রীতি মেনে মহাসপ্তমী তিথিতে রাজরাজেশ্বরী মায়ের পুজো শুরু হয়, চলে পরবর্তী পূর্ণিমা অর্থাৎ মাঘী পূর্ণিমা পর্যন্ত। বংশবাটির মন্দিরে দেবী প্রতিমা কাঠামোতে সবরূপী শিব শায়িত থাকেন। শিবের নাভি থেকে প্রস্ফুটিত হয় দুটি পদ্ম। দেবী রাজরাজেশ্বরী ধরিত্রীকে ধারণ করে থাকেন। দেবীর সঙ্গে একই কাঠামোতে বিরাজ করেন চতুর্মুখী ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং ধর্মরাজ। দেবী এখানে চতুর্ভুজা। তার দুপাশে থাকেন দুই সখী জয়া এবং বিজয়া। দেবীর বাহন সিংহ। বসন্ত পঞ্চমীর পরে যে শীতল ষষ্ঠী, সেই শীতল ষষ্ঠীতে মায়ের অধিবাস হয়। দুর্গাপূজা এবং নবপত্রিকা হয়, এখানে কিন্তু নবপত্রিকার বাদ বাকি সেই দিন ষষ্ঠীর সন্ধ্যাবেলায়, ষষ্ঠী থাক আর না থাক, ষষ্ঠীর সন্ধ্যাবেলায় অধিবাস মায়ের করতে হয়। করে তারপর দিন সপ্তমী, অষ্টমী, সন্ধি, নবমী, দশমী পুজো হয়। দুর্গাপূজা বিধিবৎ, দুর্গাপূজা যেমন হয় তেমনি পুজো হয় মায়ের। যে বংশবাটি গ্রামে ভবানন্দ ভট্টাচার্য মশাই ছিলেন, উনি সাধক ছিলেন এবং উনি এই মায়ের আবির্ভাবের আগেও হয়তো কোনো সাধক এসে এই মায়ের প্রতিষ্ঠা করেছে, সেটা কিন্তু আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আমার বাবারাও বলতে পারেননি, কারণ আমাদের এইটা বংশ পরম্পরায় ওই আমার যে মূল আসন যেটা বলে তন্ত্রধারক হিসাবে থাকেন আমার ভাগ্নে আছেন এই অবস্থায়। এর আগে বহু ব্রাহ্মণ এখানে এসছেন, তন্ত্রধারকের কাজ করে গেছেন। দেবী রাজরাজেশ্বরীর দর্শন পেতে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, পাশের জেলা ও ঝাড়খণ্ড এবং বিহার থেকেও প্রচুর মানুষ আসেন। বসে মেলা, যাত্রা, বাউল গান, নাটক ও কবি গানের আসরের ভিড় চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড।